হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু আপনাদের আলাদা রকমের জিনিসের ব্যাপারে বলবো। ক্রিসমাসের ব্যাপারে তো আমরা সবাই জানি। আজ এই ক্রিসমাসকে ঘিরেই আপনাদের 5টি মনস্টারের ব্যাপারে বলবো। আপনারা শুনে নিশ্চয়ই অবাক হবেন। যেরকম ক্রিসমাসের সময় স্যান্টা ভালো বাচ্চাদের গিফট দেয়, সেরকমই কিছু মনস্টার আছে যা খারাপ বাচ্চাদের শাস্তি দেয়। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম নম্বরে আমাদের সামনে আসে ক্রাম্পাস। ক্রাম্পাসকে অনেক ব্যক্তিরাই খারাপ স্যান্টা বলে চেনে এবং এদের শরীর অর্ধেক ছাগল এবং অর্ধেক শয়তানের হয়ে থাকে। যেরকম ভাবে স্যান্টা ভালো বাচ্চাদের ক্রিসমাসের সময় গিফট দেয়, সেরকমই ক্রাম্পাস খারাপ বাচ্চাদের শাস্তি দেয়। এর কাছে দুটো শয়তানের শিং আছে, আর ক্রাম্পাস হলো হেলের ছেলে, যে হেল আইনের রানী। এরকম মনে করা হয় হেল আইনের শরীর অর্ধেক মৃত এবং অর্ধেক জীবিত। জার্মানি, অস্ট্রেলিয়া আর ইউএস এর মতন বড় বড় দেশে ক্রাম্পাসের জনপ্রিয়তা অনেক বেশি, আর 6 ডিসেম্বর ক্রাম্পাস নাইট মানানো হয় এইসব দেশগুলোতে। এই অনুষ্ঠানে বড় বড় ব্যক্তিরা ক্রাম্পাসের পোশাক পরে ছোট বাচ্চাদের নেশাগ্রস্ত অবস্থায় ভয় দেখায়। রাস্তায় চলা যে কোনো মানুষকেও ভয় দেখায়। এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় পেয়েছে, অনেক দেশেই এখন এই অনুষ্ঠানকে ফলো করা হয় এবং ক্রাম্পাসের পোশাক অনেক দামিতে বিক্রি করা হয়। ক্রাম্পাস হলো সান্টা ক্লজের শত্রু এবং অনেক কালচারে এই দুইজনকে লড়াই করতেও দেখানো হয়েছে। ক্রাম্পাস সবার প্রথমে জার্মানিতে 11 শতাব্দীতে প্রচলিত হয়, আর একে ইভেল গড বলেও চেনে অনেকে এটা মনে করে ক্রাম্পাসের পুজো যারা করে তারা শয়তানের পুজো করে। দ্বিতীয় নম্বরে আমাদের কাছে আছে পাসুতা। পাসুতা জার্মানি এবং অস্ট্রেলিয়ায় ভীষণ প্রচলিত। এরকম মনে করা হয় পাসুতা ক্রিসমাসের প্রায় 12 দিন পরে আসে, মানে 6 জানুয়ারি। পাসুতা হলো একজন ডাইনি, কারণ মানুষের খারাপ এবং ভালো কর্মের সাজা দেয় বা উপহার দেয়। এরকম মনে করা হয় ব্যক্তিদের শরীরের ভেতরের জিনিস বের করে তাদের মধ্যে নোংরা এবং আবর্জনা ভরে দেয়। পাসুটার কাহিনী অ্যালপাইন গড অফ ফরেস্ট থেকে এসেছে, যেখানে তারা সবটুকু সময় ওই জঙ্গলেই কাটাতো, আর তারা শুধু ক্রিসমাসের সময় বাইরে আসতো। এরকম মনে করা হতো পাসুতা দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল, কিন্তু তারা ভালো ব্যক্তিদের জন্য উপহার নিয়ে আসতো এবং এদের শত্রু ওরাই ছিল যারা ভীষণ খারাপ এবং অলস। তৃতীয় নম্বরে আমাদের কাছে আছে হ্যান্ডস ট্র্যাপ। ট্র্যাপকে অনেক জায়গায় ব্যক্তিরা অ্যান্টি স্যান্টা বলেও চেনে, কারণ এও খারাপ বাচ্চাদের শাস্তি দেয়। আর যদি আমরা ফ্রান্সের ইতিহাস জানি, তাহলে ট্র্যাপ একজন সত্যি মানুষ ছিল, যে ভীষণই ধনী, লোভী এবং স্বার্থবান ছিল। এরকম মনে করা হতো ট্র্যাপ শয়তানের পুজো করত এবং তার জন্য তাকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করা হয় এবং তার বাকি জীবনটা একটা জঙ্গলেই কাটিয়ে দেয় এবং সেখানে সে বাচ্চাদের মেরে খেয়ে ফেলতো। একটা ঘটনা বলি আপনাদের, যখন ট্র্যাপ ওই জঙ্গলে একটা বাচ্চাকে ধরেছিল, তখন তার উপরে থান্ডার স্টর্ম পড়ে এবং তার সেখানেই মৃত্যু হয় এবং এটা সবাই বলে ভগবান তার কর্মের শাস্তি দিয়েছে তাকে, এবং তারপর থেকে আজও তার আত্মা আসে ক্রিসমাসের দিন খারাপ বাচ্চাদের শাস্তি দিতে। চতুর্থ নম্বরে আমাদের কাছে আছে ইয়েলো কোট্রিন আইসল্যান্ডিং ইয়েলো ক্যাট, যাকে বেশিরভাগ লোকজন ক্রিসমাস ক্যাট বলেও চেনে। ইতিহাসে এরকম লেখা আছে, ক্রিসমাসের দিন এই বিড়াল ওই বাচ্চাদের খেয়ে ফেলে যারা নতুন জামা কাপড় পরে না। ক্রিসমাসে একটা জিনিস প্রচলিত আছে, যে বাচ্চারা সময়ের সাথে ভালো কাজ করে তাদের নতুন ড্রেস দেওয়া হয় এবং যারা অলস তাদের দেওয়া হয় না, যার কারণে এই বিড়াল জানতে পারতো কে নতুন ড্রেস পরেছে আর কে পরেনি, আর যার কারণে এই বিড়াল পুরনো জামা কাপড় পরা বাচ্চাদেরই খেয়ে ফেলতো। হ্যাঁ বন্ধুরা, এইসব একটা কাহিনী যেটা দিয়ে বাচ্চাদের ভয় দেখানো হতো, কিন্তু দেখা যায় আসলে ভীষণ ইন্টারেস্টিং এই ঘটনাগুলো। দেখা যায় আইসল্যান্ডের লোকজন পুরো ইউরোপে ভীষণ পরিশ্রমী এবং সময়ের মূল্য দেওয়া লোকজন হয়। 5 নম্বরে আমাদের কাছে আছে ইউলল্যাট হলো 13 জন আইসল্যান্ডের গোষ্ঠী, যাদের মধ্যে সবার আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে। অনেক বছর আগে এই 13 জন ক্রিসমাসের সময় লোকজনের বাড়ি থেকে আলাদা আলাদা জিনিস চুরি করত এবং বাচ্চাদের ভয় দেখাতো। 3য় শতাব্দীর পর থেকে এই ঘটনাটা পাল্টে দেয়। ওখানে শুধু বলা হয় এরা শুধু খারাপ বাচ্চাদের ভয় দেখায় এবং জিনিস চুরি করত এবং ওই জিনিস ভালো বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিত। এদের সবার একজন মাও ছিল এবং তার নাম ছিল গ্রিলা, এবং মনে করা হয় সেও একজন মনস্টার ছিল। এরকম মনে করা হয় গ্রিলার 3 জন স্বামী ছিল এবং 3 জন স্বামীর মোট 72 জন সন্তান ছিল, এবং এই জিনিসপত্রগুলো চুরি করে তাদের মার কাছে নিয়ে যেত এবং তাদের সে লিডার ছিল। বন্ধুরা, এইসব ঘটনাগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই, কিন্তু ঘটনাগুলো শুনে ভীষণ ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর। আপনাদের যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম আরো ইন্টারেস্টিং ঘটনা আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটি পরবর্তী ইন্টারেস্টিং ঘটনায়।